যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়া পড়ে করছো কত বাহানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তোর হইবে না হুশ, তবু কি তোর হইবে না হুশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোর আসল বাড়ি। বাজানে দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শায়বা ছিল, উবাই উমাইয়া জমিনের মধ্যে ছিল। এরা দুনিয়া ভালো মানুষ না, সব থেকে খারাপ মানুষ। এই খারাপ মানুষগুলো দুনিয়াতে আছে না, জমিন থেকে বিদায়। আবার ভিন্ন দিকে তাকিয়ে দেখেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন। আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ছিলেন। বলেন তো, এই ভালো মানুষেরা দুনিয়াতে আছে না, জমিন থেকে বিদায়। বোঝা গেল, ভালো মানুষও জমিনে থাকবে না, খারাপ মানুষটাও জমিনে থাকবে না, সুন্দর মানুষটাও জমিনে থাকবে না, কালো মানুষটাও জমিনে থাকবে না, টাকাওয়ালাও জমিনে থাকবে না, আবার ফকির দরবেশও জমিনে থাকবে না। কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও জমিনে থাকবে না, রাস্তায় চলে ভিক্ষা করে খায় এই মানুষটাও জমিনে থাকবে না। হিসাব নিলে দেখো, বাড়ি গাড়ির মালিক সেই মানুষটাও জমিনে থাকবে না, রাস্তায় পড়ে থাকে, ফুটপাতে ঘুমায় এই মানুষটাও জমিনে থাকবে না। সব একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে। চিল্লায় জোরে জোরে বলো ঠিক কিনা? তাইলে বুদ্ধিমানকে বলো, বুদ্ধিমান সেই মানুষটা যে দুনিয়া নিয়ে ফিকির কম করে, আখিরাত নিয়ে ফিকির করে। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আমি মরে গেলে কবরের অবস্থা কেমন হবে, আমি মরে গেলে আমার কবরের হালাত কেমন হবে। হাই চিন্তার ফিকির ছিল সাহাবায়ে কেরামদের। এই চিন্তার ফিকির সাহাবায়ে কেরামদের থাকার কারণে ঘুম নাই,
রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরিয়ে ফেলেছে। বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে ডেকে বলে, ওমর, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে যেই দিন দাঁড়াবো, সেদিন যদি আমার মালিক ডেকে বলে, ওমর, কি নিয়ে আমি আল্লাহ পাকের সামনে হাজির হয়েছ, আমি সেদিন আমার মালিকের দরবারে দাঁড়ায় কিচ্ছু জবাব দিতে পারবো না। সেদিন দাঁড়ায় বলবো, আল্লাহ, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরায় নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমান, খেয়াল করে দেখো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন করা হলো, কাফির মুশরিকরা এমন ভাবে আঘাত করেছে পেটের উপরে, শহীদ করে দেওয়ার জন্য পেটের উপরে আঘাত করেছে, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গেল। মসজিদে নববীর বারান্দায় হযরত ওমর ফারুককে শোয়া দেওয়া হলো। চিকিৎসকরা এসে বলে, আমিরুল মুমিনিন, এই খাদ্যতলি কেটে গেলে তাকে জমিনে বাঁচিয়ে রাখা যায় না, আপনিও জমিনে বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনার পরবর্তী খলিফা কে হবে আপনি তাড়াতাড়ি করে নির্ধারণ করে ফেলেন। এই মুহূর্তে অবস্থা যখন এমন চলতেছে, এই সময় হযরত ওমর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আরে আব্দুল্লাহ, তাড়াতাড়ি করে আয়।